এর আগে তোমাদেরকে আমি 178 পৃষ্ঠা অব্দি শিখেছি, আজ শুরু হবে 179 থেকে। 179 পৃষ্ঠায় কি বলছে, নিচে করে সমকোণ ড্যাশ ডিগ্রি, মতলব সমকোণ কত ডিগ্রি। তাহলে সমকোণ তো কত ডিগ্রি তো আমরা জানি, সমকোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা পুরো ডিগ্রি চিহ্ন দেবো না, কথায় যখন লেখা আছে সমকোণ হলো 90 ডিগ্রি। তারপরে সরলকোণ কত ডিগ্রি, দুয়েরটা সরলকোণ তাহলে 180 ডিগ্রি হবে, দুটো 90 ডিগ্রি যোগফল, 90 90 180-তে সরলকোণ হয়। নিচের কোণগুলোর মধ্যে সূক্ষ্মকোণে এটা দাগ, এই দাগ দিতে হবে সূক্ষ্মকোণে, ঠিক আছে। আর এইটা দিতে হবে বৃত্তাকার, দিতে হবে স্থূলকোণ। তাহলে এটা হলো স্থূলকোণ, এটা হলো সূক্ষ্মকোণ। তাহলে এর মধ্যে স্থূলকোণ কাকে বলে, 90 থেকে বেশি আর 180 থেকে ছোট। আর সূক্ষ্মকোণ কাকে বলে, 0 থেকে বেশি 90 থেকে কম। 18 ডিগ্রিটা কি হবে, 18 ডিগ্রি সূক্ষ্মকোণ হবে, তার জন্য এর এরকম দাগ হবে, স্কোয়ারের মধ্যে চলে যাবে, ঠিক আছে। 25টাও স্কোয়ারের মধ্যে চলে যাবে। 125 হবে স্থূলকোণ, বুঝেছো। 90 থেকে বেশি, 180 থেকে ছোট, তাহলে এটা গোলের মধ্যে চলে যাবে। 37 হবে সূক্ষ্মকোণ। 66 হবে সূক্ষ্মকোণ। 92 হবে স্থূলকোণ, 90-র বেশি। আবার 180-র কম স্থূলকোণ, 100 স্থূলকোণ, গোলের মধ্যে চলে যাবে। 76 সূক্ষ্মকোণ, 90 থেকে ছোট, 0 থেকে বড়, ঠিক আছে। 81 90 থেকে ছোট, তাহলে সূক্ষ্মকোণের মধ্যে পড়ছে। 135 স্থূলের মধ্যে চলে যাবে, গোল হয়ে যাবে, কারণ এই 190 থেকে বড় আর 180 থেকে ছোট, এটাও স্থূলের মধ্যে চলে যাবে। 108 এটাও স্থূলের মধ্যে চলে যাবে। 89 90 থেকে 1 হলেও কম, তাহলে এটা সূক্ষ্মকোণ, ঠিক আছে। 54 এটাও সূক্ষ্মকোণ। 85 এও 90 থেকে কম, তাহলে এও সূক্ষ্মকোণ। 120 90 থেকে বেশি, 180 থেকে ছোট, তাহলে এ হবে স্থূলকোণ। এ সূক্ষ্মকোণ, 90 থেকে ছোট, 60 ডিগ্রি। 179 মানে 180 থেকে ছোট, 90 থেকে বড়, তাহলে এ হয়ে যাবে স্থূলকোণের মধ্যে চলে যাবে। 160 এও স্থূলকোণ, 90 থেকে বেশি। তাহলে বোঝা গেল, তিনটা সবগুলো হয়ে গেল। এর মান ছিল কি, এর মান হচ্ছে সূক্ষ্মকোণ, আর বৃত্তার মান কি ছিল, এটা হলো স্থূলকোণ। বোঝা গেল, তাহলে হয়ে গেল তিনেরটা। 4 নম্বরটা বলছি সূক্ষ্মকোণ আর স্থূলকোণ কাকে বলে, ছবি এঁকে দেখায়। 4 নম্বর এটা দেখো, সূক্ষ্মকোণ আর স্থূলকোণ কাকে বলে। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে একটু আগে তো দেখালাম, 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট যে কোণ হয় তাকে সূক্ষ্মকোণ বলে। 0 ডিগ্রি থেকে যে বড় এবং 90 থেকে যে ছোট হয় তাকে সূক্ষ্মকোণ বলে। এবারে ছবি আঁকতে হবে, পাশে একটা ছবি দিয়ে দেওয়া। এবার একটা বিন্দু, এখানে এই 0 সমান একটা বিন্দু দিলে, ঠিক আছে। বিন্দু দিয়ে একটা সরল রেখা টেনে দিলে, তারপর এখানে 90টা দেখলে, 90 থেকে যে এই দিক মানে যা আছে সব তোমার ইচ্ছা মতো নাও। 80 আছে, 70 আছে, 60 আছে, 50 আছে, 40 আছে, যা ইচ্ছা তা নিতে পারো। তাহলে তুমি 40 সোজা নিলে, তাহলে এর একটা ছবি এঁকে দাও, ঠিক আছে। তাহলে এটা হলো 40 ডিগ্রি, এটা হলো সূক্ষ্মকোণ। তারপরে কি বলছে, স্থূলকোণ কাকে বলে, ওটা এখানে লিখবো স্থূলকোণ কাকে বলে। যে কোণ 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট হয় তাকে স্থূলকোণ বলে। এই 90 ডিগ্রি থেকে বড় এবং 180 থেকে ছোট হয় তাকে স্থূলকোণ বলে। তাহলে এখানে এইভাবে ফের একটা এঁকে নেব, কিছু বিন্দু দিলে 90 থেকে বড় এদিকে আছে, নিচের দাগে দেখো 100 আছে, 110 আছে, 120 আছে, তাহলে 120 সোজা করে একটা দিয়ে নেব। তাহলে এখান থেকে একটা সরল রেখা দিয়ে এর এই সরল রেখার সাথে এই সরল রেখার মিলিয়ে দেবো।
এই যে কোণটা তৈরি হলো, এই কোণটা হলো 120 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো কি, এটার কি নাম হলো, এটা হলো স্থূলকোণ। তাহলে চারেরটা হয়ে গেল 120 ডিগ্রি, এটা হচ্ছে স্থূলকোণ। বোঝা গেল? যে কোনো তিনটে ধরনের কোণ আঁকে, প্রত্যেকটি কোণের আলাদা আলাদা নাম দিয়ে এবং চাঁদের সাহায্যে কোণগুলোর পরিমাপ করে। তাহলে তিন ধরনের কোণ আঁকতে বলেছে। একটা আঁকলাম, একটা আঁকলাম, ঠিক আছে, তিনটে কোণ আঁকলাম, তিনটে কোণ এঁকে দিলাম। ঠিক আছে, তাহলে এই কোণগুলোর নাম কি কি দেবো আগে? তাহলে এর যে মাপবো, যখনই মাপবো এর নাম বার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমটা যদি মাপে, এ দেখো সোজা সোজা হলে 90 ডিগ্রি হতো, তাহলে এটা ছোট, তাহলে এর নাম হয়ে গেল সূক্ষ্মকোণ। বুঝতে পারলে? সূক্ষ্মকোণ। এ কি হয়ে যাবে, সমকোণ হয়ে যাবে, 90 ডিগ্রি, এ সমকোণ। আর এ কি, স্থূলকোণ হবে, কারণ 90 ডিগ্রি বেশি হচ্ছে। ঠিক আছে, এবার এদের মান বার করব। এর মান হচ্ছে শুধু 90 ডিগ্রি হবে, এ তো 90 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি, 90 ডিগ্রি। তারপরে এরটা মেপে বার করব, কত হলো, 50 তো একটু নিচে থাকছে, একদম এক্স্যাক্টলি মাপ হচ্ছে আর 48, 48 ডিগ্রি। তারপরে এরটা কি হচ্ছে, এর এক্স্যাক্টলি মাপ হচ্ছে 120, 120 ডিগ্রি হয়ে গেল। এবারে তোমরা নিজে নিজে আঁকবা, একে নাম দেবা, আর কত ডিগ্রি হলো সেটা মাপবা। এটা আমি তোমাদের এইভাবে করতে হয় সেটা দেখিয়ে দিলাম। তাহলে 180 পৃষ্ঠায় কি বলছে, ছবি দেখে তথ্য বিচার করে। ছবি দেখে তথ্য বিচার করে, তার মানে এখানে তোমাদের এটা শেখাতে চেয়েছে চিত্রলেখা, আর ইংরেজিতে এটাকে বলা হয় পিকচারোগ্রাফ। এটাই তোমাদের এখানে বুঝাতে চেয়েছে বা শেখাতে চেয়েছে, কিন্তু 180 পৃষ্ঠাটা সম্পূর্ণ করে দেওয়া আছে। তাহলে আমি 181 পৃষ্ঠাটা করে দিচ্ছি, এখানে কিছু খালি ঘর আছে সেগুলো করে দিচ্ছি। তাহলে এখানে দেখো একটা ফুলের মালা আছে। ঠিক আছে, কেকা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন কিছু মালা গেঁথেছে, সেই মালার সংখ্যা নিচে দেওয়া হলো। তাহলে একটা ফুলের যে তোড়া আছে, ওই যে গোল তোড়া আছে এইভাবে, এই তোড়া গোনা সমান সমান হচ্ছে দুটি মালা। ঠিক আছে, একটা তোড়া মানে হচ্ছে দুটি মালা। তাহলে সোম মঙ্গল বুধ বৃহস্পতি আর শুক্রবারে মোট কতটা তোড়া বানিয়েছে সবকিছু লেখা আছে। তাহলে এখানে প্রশ্ন করেছে, কেকা মঙ্গলবার কতগুলি মালা গেঁথেছিল। বিয়েরটা করছে, এরটা তো করা আছে, চিত্রলেখার বিয়েরটা করছে দেখো। ঠিক আছে, তাহলে কেকা মঙ্গলবার কতগুলি মালা গেঁথেছিল। মঙ্গলবার কটা তোড়া আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। তাহলে ছটা কোটিতে তোড়ায় কটা আছে, দুটো করে। তাহলে 6 × 2 সমান সমান কত হলো, 12। ঠিক আছে, তাহলে কেকা মঙ্গলবারে কতগুলি মালা গেঁথেছিল, তাহলে এখানে লিখতে হবে মঙ্গলবারে 12টি মালা গেঁথেছিল। ঠিক আছে, তারপরে কি চেয়েছে, কেকা কবে সবচেয়ে বেশি মালা গেঁথেছে, কতগুলি মালা গেঁথেছে। তাহলে এখানে দেখো সব থেকে তোড়া কোনটায় বেশি আছে, বৃহস্পতিবার বেশি আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 60টা, 60টা তোড়া আছে মানে 7 × 2 = 14। তাহলে এখানে উত্তরে কি লিখতে হবে, উত্তরে লিখতে হবে বৃহস্পতিবার। কটা মালা গেঁথেছে বৃহস্পতিবারে, তাহলে 7 × 2 সমান সমান 14টি। ঠিক আছে, তারপরে 3 কি বলছে, কেকে কবে সবচেয়ে কম মালা গেঁথেছে, সবচেয়ে কম মালা কবে গেঁথেছে, দেখো 3টে গেঁথেছে, একটা দুটো তিনটে শুক্রবারে। কবে মানে শুক্রবার, শুক্রবার কম মালা গেঁথেছে, কটা গেঁথেছে, 3 × 2 = 6, 3 × 2 সমান সমান 6টি। বোঝা গেল, বিটটা হয়ে গেল। তাহলে খালি ঘর গোনা করে দেবা, সবগুলো তো আমি করেই দিলাম।
তারপরে সিটটা কি বলছে, হুগলির রাজমহল হাটের এক তাঁতি তাঁতের তৈরি 6 মাসের শাড়ির সংখ্যা চিত্রলেখ নিচে দেওয়া হলো। ঠিক আছে, 6 মাসের শাড়ির সংখ্যা চিত্রলেখ দেওয়া আছে। তাহলে এখানে দেওয়া আছে একটা শাড়ির প্যাকেট সমান সমান 6টা শাড়ি। তাহলে এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত দেওয়া আছে। তাহলে কোন মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছে? তাহলে এখানে সব থেকে বেশি বার করবো, দেখো 4 প্যাকেট আছে। তাহলে এক একটা প্যাকেটে যদি 6 থাকে, ফেব্রুয়ারি মাস। তাহলে এখানে একের উত্তরটা কি হবে? সির একেরটা হবে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে বেশি কাপড় তৈরি করেছে। তাহলে কটা কাপড় তৈরি করতে পারি এখানে তো চাইনি, তবু আমরা বার করে দেবো। তাহলে 4টি প্যাকেট, তাহলে 6 × 4 সমান সমান 24টি। ঠিক আছে, তারপরে দুইটাকে বলছি কোন মাসে সবচেয়ে কম সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছে। দুইয়েরটা দেখো, তাহলে সবচেয়ে কম দেখো জুন মাসে করেছে, 2 বান্ডেল করেছে। ঠিক আছে, জুন মাসে কম করেছে। তাহলে জুন মাসে কটা করেছে? 6 × 2 সমান সমান 12টা। তারপর 3 নম্বর কি বলছে, মার্চ মাসে কতগুলো তাঁতের শাড়ি তৈরি হয়েছে। মার্চ মাসে দেখো 2.5 প্যাকেট আছে, দেখেছো? দুটো ফুল প্যাকেট আছে, তারপরে একটা হাফ প্যাকেট আছে, 2.5 প্যাকেট। তাহলে 6-এর অর্ধেক কত হয়? 3 হয়। তাহলে এখানে 3 নম্বর এটা দেখে নাও। তাহলে দুটো ফুল প্যাকেট আছে, তাহলে 6 × 2 যোগ 6/2। ঠিক আছে, তাহলে 6 দুগুণে 12 যোগ ভাগ করলে কত হবে? 3 হবে। তাহলে সমান সমান কটা হলো? 15টা। বোঝা গেল? তাহলে মার্চ মাসে কটা তৈরি করেছিল? 15টা। এখানে উত্তর কি হলো? তাহলে মার্চ মাসে 15টা কাপড় তৈরি করেছে। তারপরে 4 নম্বর কি বলছে, মে মাসে কতগুলো তাঁতের শাড়ি তৈরি করেছিলেন। তারপরে মে মাসে দেখো কটা আছে? 3টে, আর একটা আছে হাফ। ঠিক আছে, 3 প্যাকেট আর একটা হাফ প্যাকেট আছে। তাহলে 6 × 3 যোগ 6/2, মানে হাফ প্যাকেট অর্ধেক করলে 2 দিয়ে ভাগ হবে, 6-এর অর্ধেক 3 হবে, তাহলে 3 × 6 = 18 যোগ 3 সমান সমান 21টি। ওটা অর্ধেক যখন থাকবে এখানে, এখানে দেখে না 6টা শাড়ি। ঠিক আছে, এক প্যাকেট মানে হচ্ছে 6টা শাড়ি, এক প্যাকেট মানে 6টা শাড়ি। তাহলে যদি হাফ প্যাকেট থাকে তাহলে 3টি থাকবে, তাই তো? এই সোজা হিসাব, এর অর্ধেক করতে হবে। অর্ধেক করতে হলে কোনো জিনিসের অর্ধেক করতে হলে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি 6কে, 3 দুগুণে 6, তার জন্য এখানে 2 দিয়ে ভাগ করেছে, 3 বার হলো। এইভাবে প্রত্যেকটা জিনিসকে যখনই ভাগ করবে তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। অর্ধেক বললে 2 দিয়ে ভাগ করতে হয়, জানো তো? তাহলে 21টি। তাহলে এর উত্তর 12 হয়ে গেল। মে মাসে কটা বার বানিয়েছিল? মে মাসে 21টি বানিয়েছিল। ঠিক আছে, এটা হয়ে গেল সিটটা। তাহলে আজ এই পর্যন্ত থাক, এরপরে আবার অন্য শেখাবো।